নরম নরম চিতই পিঠা কীভাবে খুব সহজে বাড়িতে অ্যালুমিনিয়ামের কড়াইতে বানাতে পারবেন, আজকে সেই ভিডিও নিয়ে আমি চলে এসেছি। আমি মধুমিতা, আপনারা দেখছেন মধুমিতাস ফুড কোর্ট। আমার এই পিঠাটা দেখতেই পাচ্ছেন ঠিক কেমন হয়েছে, একদম নরম এবং একদম জালিদার চিতই পিঠা। এটা খেতে যেমন সুন্দর, এই শীতে এটা খেতে খুবই ভালো লাগে। আর যদি এর সঙ্গে থাকে নলেন গুড়, তাহলে আর কোনো কথাই হবে না। আসুন আজকে দেখে নেওয়া যাক আমি কিভাবে এই চিতই পিঠাটা বানিয়েছি। আমি এখানে আতপ চাল নিয়ে নিয়েছি 150 গ্রাম। আমি এই কাপটার মাপ করেই নিয়েছি। এরপরে আমি এখানে নর্মাল জল দিয়ে দিলাম, দিয়ে এখন চালটাকে ধুয়ে নেব। চালটা ধুয়ে নিয়ে আমি এখন চাল থেকে জলটা ঝরিয়ে নেব। এরপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম গরম জল, একদম ফুটন্ত গরম জল এই চালের মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে এখন আমি এই লিডটা বন্ধ করে দিলাম। এটাকে এখন আমি 1 ঘন্টার জন্য রেখে দেব। 1 ঘন্টা পরে আমি ফিরে এসে আপনাদের দেখাচ্ছি। চালটা দেখুন ঠিক এরকম দেখতে হয়েছে 1 ঘন্টা পর। আমি এখন এটাকে একটা মিক্সি জারের মধ্যে ট্রান্সফার করে নেব। মিক্সি জারের মধ্যে আস্তে আস্তে আমি চালগুলোকে দিয়ে দিলাম এবং চাল ভেজানো জল থেকেও আমি 1/2 কাপের মতো জল আমি এখানে অ্যাড করে দেব, যাতে বাটাটা পারফেক্ট হয় তার জন্য। মিক্সি জারের মধ্যে দেখুন চালগুলো আমার সব দেওয়া হয়ে গেছে। এবার আমি জলটাও দিয়ে দিলাম, দিয়ে এবারে আমি পারফেক্ট একটা ব্যাটার বানিয়ে নেব। এরকম একটা ব্যাটার আমি বানিয়ে নিয়েছি। এই ব্যাটারটাকে আমি এখন একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। এর মধ্যে এখন আমি অ্যাড করে দিলাম সুজি। আমি এখানে 70 গ্রাম মতো সুজি ব্যবহার করেছি। যতটা চাল নেবেন ঠিক তার হাফ সুজি ব্যবহার করবেন এখানে। সুজিটাকে ভালো করে মিশিয়ে আমি এখন এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেব, সুজিটা যাতে ফুলে যায় একটু তার জন্য। এই সময় সুজিটা দেখুন ফুলে গেছে। এই ব্যাটারটাও আমাদের রেডি। এখন আমাদের পিঠে করার জন্য ব্যাটারটা তৈরি হয়নি। আমি এখন এটাকে মিক্সি জারের মধ্যে ঢেলে নিলাম। আমি এতে পরিমাণ মতো লবণ অ্যাড করলাম এবং দিয়ে দিলাম 1 টিস্পুন বেকিং পাউডার। দিয়ে আরও একবার মিক্সি জারে ভালো করে আমি এটাকে ফেটিয়ে নিয়ে দেখুন এরকম ঠিক ব্যাটার বানিয়ে নিয়েছি। এটা এখন আমাদের পিঠের জন্য একদম পারফেক্ট একটা ব্যাটার তৈরি হয়ে গেছে। এই রকমভাবে অবশ্যই একবার বাড়িতে এই চিতই পিঠা বানিয়ে দেখবেন, আশা করি খুব ভালো হবে। যারা নতুন প্রথমবার পিঠা করতে যাচ্ছেন তারা অবশ্যই এইভাবে একবার ট্রাই করতে পারেন। আমি এখন উনানে একটা অ্যালুমিনিয়ামের কড়াই বসিয়ে ভালো করে সেটাকে গরম করে নিয়েছি। এর মধ্যে অয়েল ব্রাশ করে নিয়ে এর মধ্যে আমি পিঠের ব্যাটারটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে চাপা দিয়ে আমি 3 থেকে 4 মিনিট এটাকে আমি হতে দেব। গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই এই সময় লোতে রাখবেন, নাহলে পিঠেটা ভিতরে কাঁচা থেকে যাবে। পিঠেটা দেখুন আমার হয়ে গেছে, আপনাদের দেখিয়ে দিচ্ছি। ঠিক এই রকম দেখতে হয়েছে আমার চিতই পিঠা। আমি এখানে যে হাতাটা ব্যবহার করেছি সেই হাতার পুরো 1 হাতা করে আমি এখানে ব্যাটার এখানে দিচ্ছি। খুব বেশি ব্যাটার দেওয়ার প্রয়োজন নেই। আমি যে চিতই পিঠাগুলো করছি এগুলো একদম সঠিক মাপের হয়েছে দেখুন। আমার চ্যানেলে রান্নাগুলো যদি ভালো লাগে আপনাদের, অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড করব তখনই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। অবশ্যই এরকম চিতই পিঠা শীতকালে বাড়িতে বানান এবং বাড়ির সকলকে খাওয়ান। আশা করি সবারই খুব ভালো লাগবে। অনেকেই বাড়িতে মাটির বা লোহার জায়গা না থাকার কারণে এই চিতই পিঠা বানাতে পারেন না। এই ভিডিওটা সম্পূর্ণ আজকে তাদের জন্যই আমি বানিয়েছি। এই ভিডিওটা পুরোটা দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। এটা কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, আর ভালো যদি না লাগে তাহলে ডিসলাইকও করতে পারেন। এটাকে আমি এখন নলেন গুড়ের সঙ্গে পরিবেশন করে নেব। আবার আসছি নেক্সট ভিডিওতে নতুন কিছু রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।